তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। গতকাল যারা আমাদের আজকের ভাবনায় চোখ রেখেছিলেন তারা অবশ্যই জানেন যে আজ আমরা কোথা থেকে শুরু করব। আসলে রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা, রবীন্দ্রনাথের যে দর্শন, তার যে ধ্যান ধারণা, বিশেষ করে আজকে যেহেতু মৃত্যু দিন, সুতরাং বুঝতেই পারছেন যে মৃত্যু চেতনার কথাতেই কিন্তু আমরা আগে আসব। রবীন্দ্রনাথ খুব সহজেই তার কবিতার মধ্যে বলতে পেরেছিলেন, মৃত্যু যেদিন বলবে জাগো, প্রভাত হলো তোমার রাতি, নিভিয়ে দেব আমার ঘরের চন্দ্র সূর্য দুটো বাতি। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান। রবীন্দ্রনাথ এক অক্ষয় সম্পদ সারা পৃথিবীর। মরণকে বলতে পেরেছিলেন, মরণ রে তুহু মম শ্যাম সমান, মেঘ বরণ তুঝো মেঘ জটা জুটো, রক্ত কমল কারো রক্ত অধর ফুটো, তাপ বিমোচন করুণ কৌর তব, মৃত্যু অমৃত করে দান, তুহু মম শ্যাম সমান, মরণ রে শ্যাম তোহারি নাম, চির বিসরল যাব নিরদয় মাধব, তুহু না ভৈ বিময় বাম, আকুল রাধারি ঝয়তি জর জর, ঝরই নয়ন দৌ অনুক্ষণ ঝর ঝর, তুহু মম মাধব তুহু মম দোসর, তুহু মম তাপ ঘুচাও, মরণ তু আও রে আও, ভুজ পাশে তব লহ সম্বোধই, আঁখি পাত মঝু आसब मोदई, कोड़ौ पड़ तुझ रोदई रोदई, नींद भरब सब देह, तुहु नहीं बिसरबी तुहु नहीं छोड़बी, राधा हृदय तू कबहु न तोड़बी, हिय हिय राखबी अनुदिन अनुखन, अतुलन तोहार लेह, दूर संगे तू बांसी बजाओसी, অনুক্ষণ ডাকসি অনুক্ষণ ডাকসি, রাধা রাধা রাধা। দিবস ফুরাওলো अब हम जाओब, বিরহ তাপ তব अब हम घुचाओब, कुंज बाट पर अब हम धाओब, सब कछु टुटइब बाधा, गगन सघन अब तिमिर मगन भव, तरित चकित यति घोर में घोरब, शाल ताल तरु सभयत बध सब, पंथ विजनयति घोर, एकली जाओब तुझो अभिसारे, जग पिया तुहु की भय ताहारे, भय बाधा सब अभय मूर्ति धरी, पंथ दिखाय अब मोर, भानु सिंह कहे छिए छिए राधा, चंचल हृदय तुहारी, माधव पहु मम पियस मरण से, अब तुहु देख বিচারি। বলতে বলতে রবীন্দ্রনাথের মরণ কবিতাটি আবৃত্তি করে ফেললাম। অর্থাৎ আপনারা যারা সঞ্চয়িতা পড়েছেন, প্রথম পাতা খুললেই এই কবিতাটি পাবেন, রবীন্দ্রনাথের মরণ কবিতা। রবীন্দ্রনাথ
মৃত্যু নিয়ে এই যে তার প্রতিটি বিষয়, তার চিন্তা ভাবনার মধ্যে সাধারণ মানুষের যে চলমান মৃত্যু সম্পর্কিত চিন্তা ভাবনা, অর্থাৎ অনেকের একটা মৃত্যু ভীতি, কিন্তু রবীন্দ্রনাথ সহজেই সেটা জয় করতে পারেন। তিনি মৃত্যুঞ্জয় কবিতায় যেভাবে বলেছিলেন, যত বড় হও তুমি তো মৃত্যু চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। তো সুতরাং আবার রবীন্দ্রনাথই বলতে পারেন, পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। অর্থাৎ একটা মানুষ শুধু মৃত্যু নিয়েই কত রকম কথা বলেছেন। দেখুন, তার জন্মদিন কবিতা যারা পড়েছেন, খুব বেশি বয়সের লেখা, সেখানে মানে বলতে চাইছেন, আজ আসিয়াছে কাছে জন্মদিন মৃত্যুদিন, একাসনে দোহে বসিয়াছে, দুই আলো মুখোমুখি মিশিয়াছে, জীবন প্রান্তে মম রজনীর চন্দ্র আর প্রত্যুষের শুকতারা সম। কারণ তার তখন যা বয়স, তারপরে বেশি দিন তিনি জন্মদিন লেখার পর যে তার আয়ুষ্কাল খুব বেশি ছিল তাও নয়। তিনি সহজেই বলেছিলেন, আজ আসিয়াছে কাছে জন্মদিন মৃত্যুদিন, একাসনে দোহে বসিয়াছে। এবং ওই কবিতাতেই তিনি বলেছেন, নতুন অরুণ লিখা জবে দিবে যাত্রার ইঙ্গিত। অর্থাৎ যাত্রার ইঙ্গিত আসলে যেতে হবে। কিন্তু সাধারণ মানুষের মনে মৃত্যু ভয়টা কেন? বেশিরভাগ মানুষই মনে করেন যে না, এটা বোধহয় আমার সারা জীবনের একটা, মানে এটা যেন সারা জীবন বলতে কি, মানে কোনোদিনই এটা ফুরাবে না, এটা যেন অনন্ত চলাচলের মধ্যে। দেখবেন এই রবীন্দ্র চিন্তা ভাবনার সাথে যখন আজকের সমাজকে মেলানো হবে, তখন দেখতে পাবেন যে আজকের মানুষের মধ্যে যে বিদ্বেষ, যে হানাহানি, টাকা পয়সা নিয়ে যে ধরনের উন্মাদনা, যে টাকা টাকা টাকা, মানে কিভাবে নানান ভাবে সৎ উপায়ে হোক অসৎ উপায়ে হোক, বহু টাকা পয়সা বহু কিছু মানে রাখা, সেগুলোকে জমা করে রাখতে পারা, বা একটা জীবন ধারণের মধ্যে একটা অত্যন্ত উন্মাদনা, হ্যাঁ, গাড়ি বাড়ি নানান মোহ। কিন্তু রবীন্দ্রনাথের মৃত্যু দর্শনকে একটু বোঝার চেষ্টা করতে পারলে দেখবেন খুব স্বাভাবিকভাবে যে এই মোহগুলো বা এই আসক্তিগুলো বোধহয় মানুষ একটু দূরে ঠেলতে পারে। অর্থাৎ সেই রবীন্দ্রনাথ যখন বলছেন, মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়, তাই আজ রবীন্দ্রনাথের জন্মদিন আর মৃত্যু দিনে বারবারই মৃত্যু প্রসঙ্গটাই আমার মনে আসছে। এবং সেই জন্য তার এই দিকটা নিয়ে যতটুকু বলা যায়, যতটুকু আমার মতন ক্ষুদ্র বুদ্ধিতে আমি যতটুকু আলোকপাত করতে পারি, সেটা করার চেষ্টা করছি। কারণ আপনারা জানেন যে গতকালের অনুষ্ঠানের রেস ধরেও আমরা আজকের অনুষ্ঠানে ঢুকব। সেখানে যেমন ডক্টর চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে মূল্যবান কথা আপনারা শুনতে পারবেন, চন্দ্রা মহলানবিশ তার কণ্ঠে যেমন আপনারা গান শুনতে পাবেন, আবার পাশাপাশি শম্পা বটব্যালের সুললিত ভঙ্গিমায় বলা বেশ কিছু মূল্যবান কথা শুনতে পারবেন। সেগুলো তো আছেই, সেগুলোতে আপনাদের আসল পাওনা রয়েছে। তার সঙ্গে অনুষ্ঠানের পরিচালক হিসেবে আজকের ভাবনা, আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান প্রতিদিন 7:30টায় ঠিক সকাল বেলায়, যারা এর নিয়মিত দর্শক তারা জানেন প্রায় 1.5 বছর ধরে টানা প্রতিটি দিন এই অনুষ্ঠান চলে আসছে। এবং বিশেষ করে আজকের ভাবনার মূল উদ্দেশ্যই হচ্ছে সুস্থ সংস্কৃতি, সুস্থ বাতাবরণ, সুস্থ চিন্তা। এবং তার শরিক হতে গেলে প্রথমেই আমাদের এই বিষয়গুলো তো প্রয়োজন হয় না? সঠিক শিক্ষা, আমি বলবো না যে পুঁথিগত শিক্ষা, সঠিক শিক্ষা, যেটা কাল্টিভেশন অফ মাইন্ড,
মনের চাষ। আপনারা তো শুনেছেন সেই গানেই, এমন মানব জমিন রইল পতিত, করলে আবাদ ফলতো সোনা, মন রে কৃষি কাজ জানো না। সত্যি সত্যি যদি আমরা মনটাকে উদার করতে পারি, রবীন্দ্রনাথকে সেইভাবে বুঝতে পারলে মনটাকে অবশ্যই উদার করা যায়। কারণ আমাদের পশ্চিমবঙ্গে তো বহু মনীষী জন্মেছেন, তাই না? আমরা যদি তাদের শিক্ষা, তাদের চিন্তা, এবং বিশেষ করে আর সেই বারে বারে রবীন্দ্রনাথের কথা, এবং আমরা জানি যে 25শে বৈশাখ কথাটা এলে যেমন আমার এক ধরনের কবিতার কথা মনে আসে, আবার 22শে শ্রাবণ এলে কিন্তু বিষয়টা ঠিক অন্য একটা চেহারায় রূপ নেয়। এবার রবীন্দ্রনাথের যে জীবন দর্শনে আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ কিন্তু খুব পুঁথিগত বিদ্যায় যে আগ্রহী ছিলেন তা নয়। আপনারা জানেন যে বিদ্যালয়ের শিক্ষা তাকে আটকে রাখতে পারত না, কারণ বিদ্যালয়ের শিক্ষায় আমাদের ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা চলে আসছে সেখানটায় অনেক কিছুর মধ্যেই যান্ত্রিকতাও রয়ে গেছে। অর্থাৎ শিশু মনে যে একটা আলাদা আকর্ষণ থাকবে যে আমি পড়বো, নিজে পড়াশোনা করব, আগ্রহটা জন্মাবে, সেটা অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রিত হয় অভিভাবক অভিভাবিকাদের দ্বারা। কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি সেই জায়গাগুলো নিয়ে ভাবা যায়, রবীন্দ্রনাথ যেভাবে ভাবতেন, সবার আগে তিনি একটা কথা বলেছিলেন কি, শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। নিজের ভাষায় শিক্ষা। আমরা যদি নিজের ভাষাটাকে আগে ভালোবাসতে পারি। এবার এই প্রসঙ্গে এসে যায় আমার বাংলা ভাষার কথা। আজকে এক সময় শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাহিত্যিক একটি কথা বলেছিলেন যে বাংলা ভাষাটাকে নিয়ে তিনি অনেক উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, আগামী দিনে কি হবে। যাই হোক, তো রবীন্দ্রনাথ বাংলা ভাষা নিয়ে কিভাবে ভেবেছেন সেটা বলতে গেলেও অনেক সময় লাগবে, আমি তার মধ্যে ঢুকছি না। কিন্তু রবীন্দ্রনাথ ছাড়া বাংলা ভাষাটাও কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। কারণ রবীন্দ্রনাথকে প্রতিটি আমাদের উচ্চারণের মধ্যে দিয়ে যতক্ষণ রবীন্দ্রনাথ না মিশবে ততক্ষণ কিন্তু আমরা বোধহয় ঠিক প্রকৃত লক্ষ্যে পৌঁছতে পারবো না। যাক, এবার আমরা অনুষ্ঠানের মূল পর্বে আসছি। যেই সমস্ত শিল্পীদের নাম আমি বলেছি তারাই আপনাদের সামনে এবার উপস্থাপনায় থাকছে। 1948 সালের 22শে শ্রাবণ কবিকে স্নান করিয়ে সাজিয়ে দেওয়া হলো সাদা বেনারসি জোড়, কপালে চন্দন, চাদরখানা পাট করে গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুভ্র কেশ, শুভ্র বেশ, কবি যেন পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, আর সারা দেশ উত্তাল হয়ে উঠেছে। সবাই একবার শেষ দেখা দেখতে চায় কবিকে। কবির শেষ ইচ্ছে ছিল যেন তার নামে জয়ধ্বনি না ওঠে, কিন্তু সে কথা রক্ষা করেনি সাধারণ মানুষ। 22শে শ্রাবণ কবির বিদায় শুধু, নাকি সুন্দর পরিমিতি নাকি সুন্দর পরিমিতি নান্দনিকতা বোধেরও অপমৃত্যু? 22শে শ্রাবণ বোধহয় নবজীবনের নব উদ্বোধনের দিন, কারণ রবীন্দ্রনাথের তিরোধান দিবসকে স্মরণ করে বৃক্ষরোপণ উৎসব প্রচলিত শান্তিনিকেতনে। 1925 সালের 25শে বৈশাখ শান্তিনিকেতনে উত্তরায়ণ বাসভবনের উত্তর পূর্ব কোণে নিজ হাতে কবি অশ্বত্থ, আমলকি, অশোক, বেল ও বট 5টি বৃক্ষ চারা রোপণ করেছিলেন। 1928 সালের 14ই জুলাই অবশ্য আনুষ্ঠানিকভাবে বর্ষা উৎসবের সূচনা। সেদিন কবি স্বয়ং তার বলাই গল্পটি পাঠ করেছিলেন সেই অনুষ্ঠানে। এত কিছু তো আমরা জানলাম, কিন্তু শান্তিনিকেতনে এই 22শে শ্রাবণকে ঘিরে
কিভাবে উদযাপন করা হয়, কবিকে কিভাবে স্মরণ করা হয়, আসুন শুনে নি ডক্টর চিত্রলেখা চৌধুরীর কাছে। আজ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস। তবে এই দিনটি আমরা মৃত্যুতিথি হিসেবে কখনোই পালন করি না, কারণ এইরকম মহামানব যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, তারা তাদের সৃষ্টির জন্য, তাদের কর্মের দ্বারা তারা চিরকাল অমর হয়ে থাকেন। গুরুদেব তার অফুরন্ত সৃষ্টির জন্য তিনি চিরকাল অমর হয়ে থাকবেন, যুগ যুগান্তর ধরে, কেউ তাকে বলতে পারবে না। আর এই দিনটি আমরা শান্তিনিকেতনে কিভাবে পালন করতাম বলছি। সেখানে এই 22শে শ্রাবণ হিসেবে প্রথম আমরা করতাম বৃক্ষরোপণ উৎসব। ওই আমরা চারা গাছ পুঁততাম, গান গেয়ে নেচে, আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল, মানবের স্নেহ সঙ্গনে চল আমাদের ঘরে চল, এইসব গান গেয়ে করতাম। কারণ শান্তিনিকেতনে সবাই জানেন আগে একদম গাছ বলে কিছু ছিল না। আমাদের ছোটবেলাতে আমরা দেখেছি শুধু খোয়াই চারিদিকে, অল্প গাছ, বৃষ্টি তো হতোই না, কাজে গাছ হবে প্রত্যেকে। সবসময় বর্ষাকালে হয়তো একদিন দুদিন বৃষ্টি হতো, সেদিন রেইনি ডে ছুটি হয়ে যেত, কারণ আমরা তো গাছতলায় ক্লাস করতাম। সেজন্যে এত খরা ছিল যে ওইখানে গাছটা পোতা দরকারই ছিল। আর গুরুদেব তো গাছ ভীষণ ভালোবাসতেন, বর্ষা ঋতুও তেমনি ভালোবাসতেন, তার তো অফুরন্ত গান বর্ষার। তো যাই হোক, সেই জন্য এই দিনটা আমরা বর্ষা উৎসব অর্থাৎ বর্ষা মঙ্গল হিসেবেই পালন করতাম। প্রথম দিন হতো বৃক্ষরোপণ, তারপরের দিন হতো হলকর্ষণ উৎসব, সেটা শ্রীনিকেতনে। সেখানে হতো কি, দুটো গরু খুব সুন্দর করে সাজিয়ে মাঝখান দিয়ে ওই লাঙ্গল দিয়ে তারা চাষ করে যেত, একটা বিরাট আলপনার উপর দিয়ে। আগে তো মা আলপনা দিতেন মাদের স্টুডেন্ট লাইফে, পরবর্তী যুগে কলাভবনের ছাত্রছাত্রীরা মিলে দিত। সেখানে চাল, ডাল, কালো জিরা ইত্যাদি নানান রকম কালার দিয়ে সেটাকে বিরাট একটা আলপনা দেওয়া হতো, সেটার উপর দিয়ে লাঙ্গল চষে যেত। আমাদের দেখতে কষ্ট লাগতো যে এত সুন্দর ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে। এই উৎসবটা কিন্তু ওখানে হতো খুব সুন্দরভাবে। আর তারপরে এক সপ্তাহ ধরে চলতো রবীন্দ্র সপ্তাহ, সেটাকে আমরা বলতাম, সবাই বলতো। আর সেখানে রবীন্দ্রনাথের যা কিছু সৃষ্টি সেসব নিয়ে আলোচনা হতো। অনেক পণ্ডিত ব্যক্তিরা এক একদিন এক একজন বলতেন। শুধু শান্তিনিকেতন কেন, বাইরে থেকেও পণ্ডিত যারা এই বিষয়ে অনেক পড়াশোনা করেছেন গুরুদেবের সাহিত্য সঙ্গীত সম্পর্কে, তারা এসে বলতেন। কেউ হয়তো সঙ্গীত নিয়ে বলতেন, কেউ হয়তো সাহিত্য নিয়ে, কেউ কোনোদিন গুরুদেবের সব নাটক নিয়ে বলতেন, কেউ উপন্যাস নিয়ে বলতেন, কেউ ছোট গল্প নিয়ে বলতেন, কেউ প্রবন্ধ নিয়ে বলতেন। এক একদিন এক একটা সপ্তাহ এরকম চলতো। তাতে আমরা অনেক কিছু জানতে পারতাম, কারণ ছোট বয়সে তো সব করা সম্ভব নয়, কিন্তু সেখান থেকে আমরা সমৃদ্ধ হতাম। আর শেষ দিনটা হতো বর্ষা মঙ্গল উৎসব, যেটা একেবারে জমজমাট করে উৎসব, নাচে গানে সব দিয়ে একবারে খুব সুন্দর উৎসব হতো। সেটা করে শেষ হতো। তো যাই হোক, আজকে আমরা ওই গুরুদেবের গান দিয়েই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি। তাই তার গান দিয়ে এখন আমরা তাকে শ্রদ্ধা জানাবো। 22শে শ্রাবণ শান্তিনিকেতনে বললাম বর্ষা উৎসব পালন করা হয়, বৃক্ষরোপণের দিন হিসেবে পালন করা হয়। ডক্টর চিত্রলেখা চৌধুরী আমাদের সে কথা জানালেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর চিত্রলেখা চৌধুরীর ছাত্রী শ্রীমতী চন্দ্রা মহলানবিশ। চন্দ্রাদির গান শুনবো এবার। তবে গান শোনার আগে চন্দ্রাদির কাছে জানতে চাইব, 22শে শ্রাবণ তোমার কাছে কিভাবে আসে? 22শে শ্রাবণ শুধুমাত্রই কবির তিরোধান দিবস, নাকি 22শে শ্রাবণ অন্য কোনো বার্তা তোমার কাছে বয়ে নিয়ে আসে? খুব সুন্দরভাবে প্রশ্নটা রাখা হয়েছে।
বিশ্বজুড়ে এখন যে এক আমাদের দুঃখজনক পরিস্থিতি চলছে তার প্রেক্ষিতে যেটা বলতে পারি যে রবীন্দ্রনাথ কখনোই মৃত্যুকে মৃত্যুভাবে নেননি। সেইখানে দাঁড়িয়ে আমার কাছে যেটা মনে হয় 22শে শ্রাবণ আমরা যে স্মরণ করি সেটা প্রেরণাদায়ক এক দিন। উনি বলেছেন যে কে বলে যাও যাও আমার যাওয়া তো নয় যাওয়া। আবার আরেকখানে উনি বলছেন যে জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। তার মানে উনি মৃত্যুকে এক পরিপূর্ণতা হিসেবে মানব জন্মের এক পরিপূর্ণ রূপ হিসেবে দেখেছেন। সুতরাং এই বর্তমান বিশ্বজোড়া যে আমাদের যে দুঃখজনক পরিস্থিতি, মানব সমাজের কাছে একটা চ্যালেঞ্জিং মোমেন্ট এসে দাঁড়িয়েছে, সেখানে অবশ্যই বলবো 22শে শ্রাবণ আমাদের ভীষণভাবে এক নূতন জীবনের উদ্দীপনা এনে দান আমাদের মধ্যে দাঁড় করিয়ে দেয়। একদম সঠিক কথা। কবির কাছে তো আমাদের শেখার শেষ নেই, কারণ তিনি অনেক মৃত্যু দেখেছেন, পর পর প্রিয়জনের মৃত্যু দেখেছেন, কিন্তু তা সত্ত্বেও তার সৃজনশীলতা কখনো থেমে থাকেনি। না, আমরাও তো থেমে থাকবো না। এবার গান শুনবো। চন্দ্রাদীপ, কি গান? ওরে মাঝি ওরে আমার মানব জন্ম। শুনে নি আমরা, বারে আমাদের মানব জীবনের কথা ঠিক ঠিক শুনে নি। ওরে মাঝি ওরে আমার মানব জন্ম, তোরের মাঝে শুনতে কি পাস দূরের থেকে পাড়ের বাঁশি উঠছে বাজি। ওরে মাঝি তোরে কি তোর দিনের শেষে ঠেকবে বার ঘাটে এসে, তোরে কি তোর দিনের শেষে ঠেকবে বার ঘাটে এসে, সেথায় সন্ধ্যা অন্ধকারে দেয় কি দেখা প্রদীপ রাজি। ওরে মাঝি যেন আমার লাগে মনে মন্দ মধু এই পবনে, সিন্ধু পারে হাসি টিকার আধার বে আসছে আজি। যেন আমার লাগে মনে মন্দ মধু এই পবনে, সিন্ধু পারে হাসি টিকার আধার বে আসছে আজি। আষাঢ় বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি। আষাঢ় বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি, যেগুলি তার নবীন আছে, যেগুলি তার নবীন আছে, এই বেলানে সাজিয়ে সাজিয়ে। ওরে মাঝি ওরে আমার মানব জন্ম, তোরের মাঝে শুনতে কি পাস দূরের থেকে পাড়ের বাঁশি উঠছে বাজি। ওরে মাঝি কবি স্বয়ং মৃত্যু নিয়ে লিখেছেন, মৃত্যু অজ্ঞাত মোর আজি তার তরে, ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে, এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে আমি ভালোবাসিব নিশ্চয়। সত্যি তিনি মৃত্যুকে বোধহয় ভালোবেসেছেন, তাই আজ
তাঁর তিরোধান দিবসেও আমরা নতুন করে কিছু ভাবতে পারছি। নতুন ভাবনা আমাদের মধ্যে তিনি জাগরুক করছেন। যারা কথা ছেড়ে বাজায় শুধু সুর, যাদের সুরে সবাই মেলে নিকট হতে দূর, তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। সুবীর দত্ত রয়েছেন কিবোর্ডে, শিবশঙ্কর চক্রবর্তী রয়েছেন তবলায়। আসুন আমরা শুনে নিই চন্দ্রা মহলানবিশের কণ্ঠে রবীন্দ্র গান। তার রবীন্দ্রনাথ ঠাকুরকে সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন। এই আশা যাওয়ার খিয়ার কুলে আমার বাড়ি, এই আশা যাওয়ার খিয়ার কুলে আমার বাড়ি। কেউ বা আসে এ পাড়ে, কেউ পাড়ের ঘাটে দেয় রে পাড়ে আসা যাওয়া। পথিকেরা বাঁশি ভরে যে সুর আনে সঙ্গে করে, পথিকেরা বাঁশি ভরে যে সুর আনে সঙ্গে করে, তাই যে আমার দিবানিশি সকল পরাণ লয়রি কাড়ে আসা যাওয়া। কার কথা যে জানায় তারা জানিলে তা হেথা হতে কিনে বা দেয় রে পারে। কার কথা যে জানায় তারা জানিলে তা হেথা হতে কিনে বা দেয় রে পারে। সুরের সাথে মিশিয়ে বাণী দুই পাড়ের কানা কানে, সুরের সাথে মিশিয়ে বাণী দুই পাড়ের কানা কানে। তাই শুনে মো উদাসীরা চায় রে যেতে বাসা ছাড়ি আসা যাওয়া। এই আসা যাওয়া খেয়ার কুলে আমার বাড়ি। কেউ বা আসে এ পাড়ে, কেউ পাড়ের ঘাটে দেয় রে পাড়ে আসা যাওয়া। এই আসা যাওয়া খিয়ার কুলে আমার বাড়ি। রবীন্দ্রনাথের গান শুনলাম। রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়ে তাদের প্রত্যেক দিনের যাপন আমাদেরও। রবীন্দ্রনাথ শুধুমাত্র 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ নয়, রবীন্দ্রনাথকে ঘিরে আমাদের সুখে দুঃখে আনন্দে বিপদে সবসময় তিনিই সহায়, তাঁরই আশ্রয় নিই। আজ তাঁরও আশ্রয় নিলাম। তাঁর আশ্রয়ে তাঁর গান দিয়েই তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালেন আজকের শিল্পীরা। তাদের সকলকে ধন্যবাদ এবং অতি অবশ্যই ধন্যবাদ আপনাদের যারা পর্দার ওপরে রয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। এতক্ষণ আপনারা আজকের ভাবনা অনুষ্ঠানের নির্ধারিত অংশ শুনছিলেন। গতকাল 21শে শ্রাবণ যার সূচনা আমরা করেছিলাম, আজ 22শে শ্রাবণে তার শেষের দিকে চলে এলাম। তবু শেষ হলেও তো শেষ নেই। রবীন্দ্রনাথ অম্লান, অক্ষয়, এই কথা বলে আমি তাপস নাগ
আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর প্রতিদিনের মতো আবার বলে যাচ্ছি, আগামীকাল ঠিক সকাল 7:30 আপনারা দেখতে ভুলবেন না আপনাদের এই প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।